Hello there and welcome to my channel Learn English with Pradhania Raju. আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও লেসন নিয়ে। আমাদের আজকের টপিকটি হলো প্যাসিভ ভয়েস নিয়ে, যেটি আমাদের গ্রামারের ক্ষেত্রে অত্যধিক পরিমাণে জরুরি একটি টপিক এবং এই টপিকটি আমাদের রাইট ফর্ম ভার্ব, তারপর হচ্ছে রিটেনের ক্ষেত্রে, ইউনিভার্সিটি এডমিশন টেস্টের ক্ষেত্রে এবং বিসিএস সহ আরও অনেকগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমরা এই প্যাসিভ ভয়েস সম্পর্কে সুন্দর মতো জেনে নেই এবং আশা করি ভিডিওটি সম্পূর্ণ করার পর আপনারা খুবই সুন্দর একটি ধারণা এই টপিকটি সম্পর্কে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো প্যাসিভ ভয়েসটা কি আমরা সবার আগে জানবো যে প্যাসিভ মানে কি। তো প্যাসিভ জানতে গেলে আমাদেরকে অ্যাক্টিভ সম্পর্কে জানতে হবে। অ্যাক্টিভ মানে হচ্ছে সচল, প্যাসিভ মানে হচ্ছে অচল। তার মানে আপনি বুঝতে পারবেন যে প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয় কিংবা অক্ষম কিংবা অচল। এখন কথা হলো কে অচল থাকবে। আমরা যখন এই প্যাসিভ সম্পর্কে কথা বলবো আমরা বুঝে নিব সেখানে আমাদের কর্তা কিংবা সাবজেক্ট কিংবা যে কাজ করে সে অচল থাকবে কিংবা লুকায়িত থাকবে। আর যখন আমরা অ্যাক্টিভের কথা বলবো সেই জায়গাতে আমাদের কর্তা কিংবা সাবজেক্ট সচল থাকবে। সো কিভাবে এই ব্যাপারটা ঘটে চলুন আমরা এক্সাম্পল থেকে আমরা দেখে নিব। তারপর প্যাসিভের আমরা স্ট্রাকচার দেখব, তারপর আমরা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একটি সাধারণ একটি ধারণা আমরা পেয়ে যাব। চলুন আমরা দেখে নেই কিভাবে। তো আমরা প্রথমত দেখলাম প্যাসিভ, কর্তা কিংবা আমাদের যে সাবজেক্ট আছে সে অনুপস্থিত, অর্থাৎ অনুপস্থিত থাকবে কিংবা কর্তা নিষ্ক্রিয় কিংবা ক্রিয়াহীন অবস্থায় থাকবে। সো এটা আমাদের প্রাথমিক ধারণা। তো আমরা এখন এটা দিয়ে যদি আমরা কতগুলো উদাহরণ ফলো করি তাহলে আমরা দেখতে পারবো কিভাবে উদাহরণটা। যেমন ধরেন ইংরেজি শেখানো হয়। তো আমি যখন এই বাক্যটা আপনাকে বললাম ইংরেজি শেখানো হয়, আপনি দেখেন তো কে ইংরেজি শেখায় তার কথাটা কিন্তু এখানে বলা নাই, অর্থাৎ ক্রিয়া এখানে নিষ্ক্রিয় অবস্থায় আছে, অর্থাৎ যে ইংরেজি বলে সে নিষ্ক্রিয় অবস্থায় আছে। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে যদি অ্যাক্টিভ কাউন্ট করি তাহলে ব্যাপারটা এরকম হবে, রাজু স্যার ইংরেজি শেখায়। তাহলে কে শেখায়? রাজু স্যার শেখায়। তার মানে কিন্তু আমি অ্যাক্টিভটা কিন্তু পেয়ে গেছি। অ্যাক্টিভ মানে কি? কর্তা উপস্থিত আছে। কিন্তু যখন প্যাসিভ কথা বলা হবে তখন কি? ইংরেজি শেখানো হয়। এখানে কিন্তু আমাদের কর্তা কিংবা সাবজেক্ট কিন্তু এখানে লুকায়িত অবস্থায় আছে। তো দেখেন ইংরেজি শেখানো হয়, তো ইংরেজি মানে কি? ইংলিশ ইজ টট, ইংরেজি শেখানো হয়। তাহলে এখানে দেখেন তো কে শেখায়, যে ইংরেজিটা আসলে কে শিখাচ্ছে তার কথা কিন্তু এখানে বলা নাই, তার মানে অনুপস্থিত। এটা একটা প্যাসিভ ভয়েস। তারপর দেখেন আমি দ্বিতীয় এক্সাম্পল দেখলাম, ভাত খাওয়া হয়েছিল। এখন কে ভাত খেয়েছিল, কে খেয়েছিল সে কিন্তু এখানে অনুপস্থিত আছে। তার মানে ভাত কে খেয়েছিল তার কথা এখানে বলা নাই। এখানেও কিন্তু আমরা দেখলাম ক্রিয়া অনুপস্থিত। তেমনই ভাবে আমি যদি বলি যে আমাদের দেশে ফুল দিয়ে বাড়িঘর সাজানো হয়। এখন আমাদের দেশে কে ফুল দিয়ে বাড়িঘর সাজায় তার কথা কিন্তু আমরা বলি নাই। আমি আরও বলতে পারি ক্রিকেট খেলা হয় কিংবা ক্রিকেট খেলা হয়েছিল। এই কথাগুলো কেন বলতে পারি? কারণ এইগুলোর ভিতরে আমাদের যে কর্তা আছে সেই কর্তা কিন্তু অনুপস্থিত অবস্থায় আছে। তাহলে দেখেন আমরা এই উদাহরণগুলো দেখে ফেললাম। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের স্ট্রাকচারটা, এটা আপনারা একটু মুখস্থ করে নেবেন যে প্যাসিভের মূল স্ট্রাকচারটা হলো শুরুতে আমরা অবজেক্ট আনবো। এখন অবজেক্ট কি সেটা সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা পেতে হবে। এখন অবজেক্টটা কি? অবজেক্ট আসলে যে ভার্বকে যদি আপনি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করেন, আমি আবার রিপিট করছি, ভার্বকে কে, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। কিভাবে? যেমন ধরেন আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। এখন আমি যদি বলি যে আমি কি খাই, আমি ভাত খাই, তার মানে ভাত এখানে অবজেক্ট। তারপর কিন্তু আমি বলতে পারি যে আই রাইট এ লেটার, আমি একটা লেটার লিখি, তার মানে আমি কি লিখি? আমি লেটার লিখি। তাহলে এখানে লেটার কিন্তু আসলে কি? আমার অবজেক্ট।
তারপর কিন্তু আমি বলতে পারি, যেমন ধরেন হচ্ছে আমি তাদেরকে ঘৃণা করি। আমি এখন কোশ্চেন করলাম আমি কাদেরকে ঘৃণা করি, আমি তাদেরকে ঘৃণা করি, তার মানে এখানে তাদেরকে হচ্ছে আমাদের এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে দেখেন আমি কিভাবে বের করতে পারি, আমি রিপিট করছি, কি, কাকে এবং কাদেরকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে দেখেন কি অথবা কাকে, কাকেকে যদি আমরা প্লুরাল আকারে করি তাহলে কি হবে, কাদেরকে হয়ে যাবে। তাহলে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে অবজেক্ট বের করা কিন্তু আমরা সিস্টেমটা পেয়ে গেলাম। তারপর দেখেন সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কে বা কোনটি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। যেমন আমি বললাম রহিম ইজ এ গুড বয়, আমি যদি এখন কোশ্চেন করে কে হয় ভালো ছেলে, রহিম হচ্ছে ভালো ছেলে, রহিম কিন্তু এখানে সাবজেক্ট। তারপর দেখেন আমি যদি বলি দ্য বুক ইজ ইনফরমেটিভ, এখন আমি যদি বলি কোনটি ইনফরমেটিভ, দ্য বুক হচ্ছে ইনফরমেটিভ। তাহলে দেখেন কে কিংবা কোনটি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা এখানে সাবজেক্ট পেয়ে যাচ্ছি। তো আমরা এই বাদেও কিন্তু আমরা এগুলো কিন্তু বের করতে পারি কিভাবে। সচরাচর আমাদের এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করব, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেই সবচেয়ে বেশি হচ্ছে এই অ্যাক্টিভ প্যাসিভগুলো এসে থাকে আপনাদের। তো এটা আসলে কি হবে, অ্যাসার্টিভ প্যাটার্নে যদি হয় সাবজেক্টটা আসলে প্রথম অবস্থানে থাকে, তারপর হচ্ছে ভার্বটা হচ্ছে মাঝখানে থাকবে এবং অবজেক্টটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর অবস্থানে থাকবে। তাহলে আপনার প্রায় সময় যেটা সলভ করতে যাবেন তৃতীয় নম্বর অবস্থান হচ্ছে আমাদের অবজেক্টটাকে খুঁজে পাবেন। তাহলে অবজেক্ট বের করার দুইটা সিস্টেম, কি অথবা কাকে, এবং হচ্ছে তৃতীয় নম্বর অবস্থান হচ্ছে অবজেক্ট পাওয়া যাবে। এখন এখানে অবজেক্টটা বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অবজেক্ট ছাড়া আপনি কিন্তু প্যাসিভ ভয়েসটাকে আনতে পারবেন না। দেখেন আমরা যখন স্ট্রাকচার করব প্রথমত আনবো হচ্ছে আমরা অবজেক্ট আনবো, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব হচ্ছে কি অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ এ সেট, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে হচ্ছে আমরা আনবো। তারপর হচ্ছে V3 আনবো। V3 মানে হচ্ছে আমাদের ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে V3। তারপর একটা বাই আনবো, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্মুলা আনবো। তো এই জিনিসগুলো কিন্তু যে অবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস হচ্ছে V3, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, এটা আপনার টোটালি হচ্ছে মুখস্থ করে ফেলবেন এই রুলসটা। এখন আমরা এই জিনিসটা হচ্ছে কিভাবে দেখেন, ইংরেজি শেখানো হয়, এটা দ্বারা হচ্ছে প্রেজেন্টকে ইঙ্গিত করছে। সচরাচর হয় যদি শেষে থাকে তাহলে আমরা সেখানে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার আনবো। তারপরে দেখেন এখানে অ্যামিজার, তাহলে ইংলিশের সাথে ইজ হবে, তাহলে ইংলিশ ইজ টট। এই যে দেখেন এখানে আমরা যেটা করলাম এটা হচ্ছে V3 আছে, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব কিংবা সাহায্যকারী ভার্ব। এবং এগুলো কি কি ভার্ব হবে আমাদের পরবর্তী ভিডিওতে আমি এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের দিয়ে দিব, অর্থাৎ এগুলোর জন্য পরবর্তী পার্টটা আপনার দেখতে হবে। তো দেখেন আমরা এই যে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট প্যাসিভ, যেহেতু প্যাসিভের অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। ভাত খাওয়া হয়েছিল, যেহেতু হয়েছিল মানে কি পাস্ট টেন্স, তাহলে কি হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস হচ্ছে V3। এই সিস্টেমে কিন্তু আমরা এই জিনিসগুলো পেতে পারি, অবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব, অবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে V3, আর এখানে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট হচ্ছে আমরা পরবর্তীতে পূর্ণ সেন্টেন্স থেকে যখন ট্রান্সফার করবো তখন হচ্ছে বাই এবং সাবজেক্টের অবজেক্টটা আমরা বসায় দিব এবং আপনাদের প্র্যাকটিসের মধ্যে সেটি দেখিয়ে দিব। তো আমরা আজকের আলোচনায় আমাদের এটাই ছিল যে অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে ধারণা দেওয়া। তো আমি একটু রিপিট করছি, প্যাসিভ মানে হলো নিষ্ক্রিয়, যা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের কর্তা হচ্ছে অনুপস্থিত অবস্থায় থাকবে, সেটা হচ্ছে কি আমাদের প্যাসিভ ভয়েস। তারপর হচ্ছে প্যাসিভের স্ট্রাকচারটা কি অবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস হচ্ছে V3, এই মূল প্যাটার্নটা আপনারা মনে রাখবেন। এখন সাহায্যকারী ভার্বটা কোথায় আসে, মূল ভার্ব দেখে সাহায্যকারী ভার্ব আসে। মূল ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে অ্যামিজার আনবেন, আর মূল ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে আনবেন হচ্ছে ওয়াজ ওয়ার। তারপর হচ্ছে এই সিস্টেমে হচ্ছে আমরা এই অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাব। অবজেক্ট কি আর সাবজেক্ট কি সেটা কিভাবে জানবো, অবজেক্ট হলো আপনি কোশ্চেন করবেন ভার্বকে কি অথবা কাকে দিয়ে, তাহলে অবজেক্ট পেয়ে যাবেন, তৃতীয় নম্বর অবস্থানে অবজেক্টটাকে খুঁজে পাবেন। আর সাবজেক্ট হচ্ছে কে অথবা কোনটি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাবেন, এবং হচ্ছে সেখানে হচ্ছে আমরা কি প্রথম অবস্থানে সাবজেক্টকে পেয়ে যাবেন। এবং পরবর্তী ধাপে হচ্ছে আমরা এই অক্সিলারি ভার্বগুলো কিভাবে রূপান্তর হয়, মানে অক্সিলারি ভার্বগুলো কিভাবে আসে মূল ভার্ব থেকে, সেই প্যাটার্নটা দেখাবো এবং অনেকগুলো এক্সারসাইজ করাবো। আশা করি আপনারা অবশ্যই পরবর্তী ধাপটাতে আপনারা লক্ষ্য করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ইনশাল্লাহ খুব ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।